ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। এইভাবে যারা হারাম পথে উপার্জন করেছে, মহান আল্লাহ জানিয়েছেন, এইভাবে যারা জনগণকে ঠকিয়েছেন, জনগণের সাথে যারা ধোঁকাবাজি করেছেন, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওরা সেদিন আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আমার হিসাবটা নাই বানেওয়া হতো। মহান আল্লাহ আবার জানিয়েছেন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ওরা বলবে হায় আফসোস, মউতটা যদি আমার জীবনের শেষ হতো, তার মানে আমার জীবনের মউতের পরে যদি আর কিছুই না হতো। কেন আমাকে এই হিসাব নিকাশের সম্মুখীন করা হলো? আমরা তো মনে করতাম মউতের পরে আর কিছুই হবে না। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। মহান আল্লাহ জানিয়েছেন ওরা আল্লাহর আদালতে দাঁড়িয়ে আরো বলবে, আমার সম্পদ তো আমার কোনো উপকারে আসলো না। এই যে পাহাড় পরিমাণ সম্পদ, হারামের সম্পদ, কোন কাজে আসবে? ওরাই সেদিন কন্ডিশন দেখে বলবে মা আগনা আন্নি মালিয়া, আমার উপার্জিত ধনরাশি, আমার উপার্জিত ধন সম্পদ যা আমি হারামের রাস্তাতে কামিয়েছিলাম, সে তো আমার কোনো উপকার করলো না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আর একটা জিনিসের সমাজে দেখবেন, আগে বাস্তবতাটা বুঝে নেন, পরের কথা পরে বলি। জি, দেখবেন যে যাদের সম্পদ আছে তাদের কাছেই আবার নেতৃত্ব কর্তৃত্বের বাটনটাও তাদের কবজায়। আজকে সমাজে ঘুরে আসুন, কটা নেতা আছে গরিব মানুষ? আছে? এর মানে এটা যে গরিবের জীবন যত পরিচ্ছন্নই হোক, গরিবের জীবন যত ভালোই হোক, গরিবের চরিত্র যত ভালোই উন্নতই হোক, এরপরেও সে নেতৃত্ব কর্তৃত্ব পাবে না। কর্তৃত্ব তার, টাকা আছে যার, নেতৃত্ব তার, সম্পদের পাহাড় আছে যার। চরিত্রে কি আছে কেউ দেখবে না। মদ খায়, খাগে যা, দৌড় ঠেলে, ঠেলুকে যা। লোকেরে ধরে অন্যায় ভাবে মারছে, মারুকে যা। প্রতিবাদ করলে আমিও মার খাবো। মার খাওয়ার চাইতে প্রতিবাদ না করা ভালো। মানে আমাদেরও জীবন এক কথায় সব কাপুরুষের জীবন। বলুন আমার সমাজে যে অন্যায়গুলো হয়, আমরা কটা অন্যায়ের প্রতিবাদ করি? সব তো মুখ বুঝে হজম করি। আর যারা অন্যায় করার, অন্যায় করেই যাচ্ছে। এমনকি আমরা যারা ওয়াজের মজলিসে কিছুটা প্রতিবাদ করি কোরআন দিয়ে হাদিস দিয়ে, তাদের কাছে আমাদেরও মান্যতা নেই, আমাদেরও নাম শুনলে গেলবে। কাইম সাহেব কিচ্ছু জানে না।
হয়ে গেল। রজব আলী সাহেব বাদ দাও ওর কথা, কারণ কি? কারণ আমাদের বক্তৃতাতে থাকে কিছুটা হলেও প্রতিবাদের ভাষা। জি, আজকের মানুষের কাছে সৎ চরিত্রের কোনো মূল্য নেই। একদম উপর মহল থেকে নিয়ে আর নিচু মহল পর্যন্ত সব মহলের কন্ডিশন সেম জায়গায়। জি, আল্লাহ পাকের কোরআন ওটাই জানিয়েছে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক জানিয়েছেন, ওরা একদিকে যেমন বলবে আজকের দিনে আমাদের মাল আমাদের কোনো কাজে আসলো না, আমাদের মাল আমাদের কোনো উপকার করলো না, ওরা আবার বলবে হালাকা আন্নি সুলতানিয়া। মহান আল্লাহ জানিয়েছেন, ওরা আবার বলবে, ওরা বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার কর্তৃত্ব তো আজকের দিনে শেষ হয়ে গেল, আমার নেতৃত্ব শেষ হয়ে গেল। হাসরের ময়দানে আজকের সমাজের যাদেরকে নেতা দেখেন, আজকের সমাজে যাদেরকে লিডার দেখেন, হাসরের ময়দানে তো এরা কেউ নেতা লিডার থাকবে না। থাকবে? হ্যাঁ না বলে না, থাকবে? বরং এদের নেতৃত্ব, এদের কর্তৃত্ব, এদের পাওয়ার সেদিন কিচ্ছু থাকবে না। আর ওরা ওই কথাটাই বলবে যে আমরা দুনিয়ায় এত বড় নেতা ছিলাম, লিডার ছিলাম, আমাদের কর্তৃত্ব নেতৃত্ব সব ধ্বংস হয়ে গেল। আল্লাহ বলবেন খুদু, কি বলবেন? বলবেন খুদু, ধরো। আল্লাহ বললেন শুধু ধরলে হবে না, শিকল দিয়ে বেঁধে ফেল। মহান আল্লাহ বলবেন ওদেরকে পাকড়াও করো এবং জাহান্নামের শিকল দিয়ে বেঁধে ফেলো। সুম্মাল জাহিমা সাল্লু। মহান আল্লাহ বলবেন এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি জাহান্নামের, মহান আল্লাহ বলবেন এরপরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ, একটু জোর করে বলেন। কি বলবেন? ধরো। এরপরে বলবেন কি দিয়ে বাঁধো? কথা বলো না কেন? কি দিয়ে বাঁধো? শিকল দিয়ে। শিকল, জাহান্নামের শিকল। কি যে শিকল? লম্বা লম্বা শিকল। এরপরে আল্লাহ কি বলবেন? বলবেন সুম্মাল জাহিমা সাল্লু, বলবেন জাহিমে ফেলে দাও। জাহিম বুঝতে একটু ডিস্টার্ব হবে বলেই আমি সোজা সাপটা করে বলেছি। আল্লাহ বলবেন জাহান্নামে ফেলে দাও। ফেরেশতারা তাই করবেন। ফেরেশতারা, এদের নেতৃত্ব, এদের কর্তৃত্ব, এদের পাওয়ার, এদের ক্ষমতা সব শেষ। সব, কথা বলেন না কেন? সব কি? সব শেষ। সুতরাং ক্ষমতা দেখাতে যেও না দুনিয়া, ক্ষমতা দেখাতে যেও না। রসুলের ওই হাদিসটার উপরে জীবন গড়ো, যেখানে রসুল বলেছেন আল মুসলিম মান সালেমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন মুসলিম সেই লোকটা যার জবান আর যার হাত থেকে অন্যান্যরা নিরাপদে থাকে।
আর একটু মন খুলে, জবান দিয়েও কাউকে কষ্ট দিও না, আর হাত দিয়েও কাউকে। তো এই সমস্ত পরিবর্তন হয়ে যাবে ভাই রসুলের এই হাদিসটাকে মেনে নিয়ে। মানুষ যদি এই ছোট্ট হাদিস তার উপরে আমল করে, এতে কি কি বন্ধ হবে? আমার দিকে তাকান আর মন দিয়ে শুনুন। জবান হেফাজত করলে প্রথম যেটা বন্ধ হবে সেটা হলো কওলুজ জুর। ওর আগে আর একটু আগের থেকে বলি, প্রথম যেটা বন্ধ হবে তার নাম কিযব, মিথ্যা কথা। যে জবান হেফাজত করবে প্রথম বন্ধ হবে, সে যে আঙ্গিনাই হোক, সে যে ক্ষেত্রেই হোক, হোক সে সামাজিক জীবনে, হোক সে অর্থনৈতিক জীবনে, হোক সে রাজনৈতিক জীবনে, হোক সে রাষ্ট্রীয় জীবনে, হোক সে ধর্মীয় জীবনে, যে জীবনেই হোক, রসুলের এই হাদিসের উপরে আমল করলে প্রথম বন্ধ হবে মিথ্যা, যেটাকে আরবিতে বলে কিজ। কি বলে বলুন? কিজ। মিথ্যা বন্ধ হয়ে যাবে। জি, আরে মিথ্যা কথা বলা তো মুসলমানের লক্ষণ না। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন সূরাতুল মুনাফিকুনের প্রথম আয়াতে আল্লাহ ইরশাদ করেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন নিশ্চয়ই মুনাফিকরা মিথ্যাবাদী। তাহলে মুসলমানে মিথ্যাবাদী হয় না, মিথ্যাবাদী হয় মুনাফিক। যারা দুনিয়ায় দ্বিচারিতায় ভোগে ওরাই হয় পৃথিবীতে মিথ্যাবাদী। যাদের বাহিরটা একরকম ভিতরটা আর একরকম, তারাই হয় মিথ্যাবাদী। আল্লাহ রসুলের ভাষায় মুসলিম কখনো মিথ্যাবাদী হয় না। শুনছেন নাকি? মনোযোগ নেই? মিথ্যা কথা কারা বলে? আল্লাহ বললেন ইন্নাল মুনাফিকিন লাকাযিবুন, নিশ্চয়ই মুনাফিকরা হয় মিথ্যুক। কারা কারা? আপনি রসুলের ওই হাদিসের আমল যখন জুড়ে দেবেন তখন এই জবানে মিথ্যা বেরোবে না। সেটা পারিবারিক জীবনে হতে পারে, দাম্পত্য জীবনে হতে পারে, সামাজিক জীবনে হতে পারে, অর্থনৈতিক জীবনে হতে পারে, কিংবা হতে পারে রাজনৈতিক জীবনে। রাজনৈতিক জীবনে নেতা হতে গেলে যদি মিথ্যা কথা বলা লাগে, হলুম না ভাই নেতা। আমার পক্ষে সম্ভব না আমি মিথ্যা কথা বলতে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ইত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন পরি জানিয়েছেন, ওয়াকুনু মিনাস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আর তোমরা সত্যবাদীদের দলগত হয়ে যাও। আরেকটু মন খুলে বলেন, মিথ্যাবাদীদের দলে থাকো তো মিথ্যাবাদীদের সমর্থন করো, সাপোর্ট করো। কি বললেন? ওয়াজ করে কি করবো বলেন? এই কতক্ষণ ওয়াজ করেছি, কতক্ষণ? এমনি তো শুরুতে উঠে সময় নেয়নি, উঠেই আলোচনা শুরু করেছি, আর করতে করতে ধরুন ৮ ঘন্টা ৩৫ মিনিট মতো হয়েছে ওয়াজ। এই ৩৫ মিনিটে যা ওয়াজ শুনেছেন, এই ওয়াজের আমল করাটাই না সহজ? আরে কঠিন না, যদি মন তৈরি হয় সহজ। মন তৈরি হলে, হ্যাঁ লোকের ফাঁকি দেবো এই ধান্দা থাকলে কঠিন, বাটপাড়ি করব এই চিন্তা থাকলে বলুন
অন্যের মাল আত্মসাৎ করব, এ চিন্তা থাকলে কঠিন। জি, লোকের ধোকায় ফেলবো, এ চিন্তা থাকলে এই ওয়াজের উপরে আমল করা কঠিন। বাট এই চিন্তা যদি ব্রেনে কাজ না করে, তাহলে এই ওয়াজগুলোর প্রতি আমল করা খুব। কেন? রসুল বলেছেন ইন্নাদ দীনা ইউসরুন। নবীজি বলেন ধর্ম খুব সহজ। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে এইটা ঠিক থাকতে হবে। কি ঠিক থাকতে হবে? এই যে এ যদি ঠিক থাকে সব ঠিক। হাদিস শরীফ ওটাই বিবরণ দিয়েছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন এখানে যে গোশতের দলাটা রয়েছে, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন ওই গোশতের দলাটা যার ভালো হয়, প্রিয় নবী আমার জানিয়ে দিয়েছেন সালুহাল জাসাদু কুল্লুহু, তার গোটা দেহটাই হলো ভালো। আল্লাহ পাকে নবী আবার জানিয়েছেন ওয়াইদা ফাসুদাল জাসাদু কুল্লুহু। কিন্তু আমি আল্লাহ পাকে রাসূল বলছি এখানকার এই গোশতের দলাটা যার খারাপ হয়ে গেছে, এই গোশতের দলাটা যার নোংরা হয়ে গেছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি গোটা দেহের তামাম অঙ্গ প্রত্যঙ্গ তার শেষ। এটা ভালো যার সব ভালো তার। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, এটা খারাপ যার সব খারাপ। ঘুম পাচ্ছে নাকি? গরম পড়লে কি একটু সন্ধ্যেবেলায় ঘুম লাগে? হ্যাঁ, যেন মনে হচ্ছে আপনারা বড্ড দুর্বল। জি, সুতরাং ভালো করতে হবে এইটা। এটা খারাপ হলে কি বলেছি সব খারাপ, এটা ভালো হলে। সাহাবারা যেন জিজ্ঞেস করলেন হুজুর এইটা বলতে, এই গোশতের দলা বলতে আপনি কি বুঝিয়েছেন? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জবাব দিলেন আলা ওয়াহিয়াল কলব। রাসূলুল্লাহ বললেন জেনে রাখো সেটা হলো কলব। এটা কি? সেটা কি? এই জন্য পীর ওলিদের কাছে বায়াত হলে এই কলব পরিষ্কার করার রাস্তা বলে দেয়। আর কোরআনের ভাষায় ওটাই তাসকিয়াতুন নাফস। ওটাই তাসকিয়া। কিসের পবিত্রতা? নাফসের। কিসের পবিত্রতা? হাজরিন, ব্যাখ্যা সব আপন জায়গায় থাক, চলুন আমরা কাম ব্যাক করি। তো জীবের যা যা গুনাহ আছে, প্রথমটার নাম কিযব, মিথ্যা। বলছিলুম যে রাসূলের ওই হাদিসের আমল যে করবে সে মিথ্যা বলবে না। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, রাসূলুল্লাহ ওটাই বলেছেন যে হাদিসটা আপনারা এভেলেবেল শুনে থাকেন, বুখারী এবং মুসলিমের বয়ানে এসেছে। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন আয়াতুল মুনাফিক সালাস। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আয়াতুল মুনাফিক সালাস, মুনাফিকের নমুনা হলো তিনটি। মুসলিমের নমুনা না মুনাফিকের নমুনা? মুনাফিকের কয়টা? আর ওই তিন নমুনার আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন প্রথম নিদর্শন হলো ইদা হাদ্দাসা কাযাবা। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন মুনাফিক যখন কথা বলে মিথ্যা বলে। তো জোর করে বলেন, যদি জিভ সামলাতে হয় মিথ্যা সামলাও। মিন্স মিথ্যা থেকে জবানকে মানে মুক্ত রাখো, মিথ্যা থেকে জবানকে গুটিয়ে রাখো, তবে তুমি মুসলিম।